বিসমিল্লাহ। এটা কি কয়? পোমা মাছ, পোমা মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জোয়ারভাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জেলেরা কিভাবে চরপাটা জাল দিয়ে নদীতে মাছ ধরে। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাছ ধরার দৃশ্যটা দেখে নেই। দেখতে পাচ্ছেন জেলেরা প্রথমে নদীর তীর থেকে জাল পাততে শুরু করেছেন। তারপর জালটা টেনে টেনে ভাটার শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাচ্ছেন। জালের একেবারে শেষ মাথায় পৌঁছে আবার সেটাকে তীরে তুলে বেঁধে দিবেন। বন্ধুরা, এবার দেখুন জেলেরা কোদাল দিয়ে জালের নিচের অংশ মাটির মধ্যে চেপে দিচ্ছেন। এর উদ্দেশ্য একটাই, যেন কোনো মাছ নিচ দিয়ে বের হয়ে যেতে না পারে। জোয়ারের পানির সঙ্গে মাছ জালের ভিতরে ঢুকবে ঠিকই, কিন্তু নিচে মাটি চাপা থাকার কারণে আর বের হয়ে যেতে পারবে না। জালটি সম্পূর্ণ পাতা হয়ে গেলে জেলেরা প্রায় 10 থেকে 15 ফুট পর পর শক্ত করে খুঁটি পুঁতে দেন। এই খুঁটিগুলো পরবর্তী ধাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জোয়ারের পানি উঠলে তারা নৌকা নিয়ে আবার এখানে আসেন। এরপর জালের উপরের অংশ খুঁটির সঙ্গে ভালোভাবে বেঁধে দেন, যাতে জালটি পানির উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। জোয়ারের সঙ্গে মাছ জালের ভিতরে ঢুকে পড়ে। পরে যখন পানি নামতে শুরু করে, তখন পানি নেমে গেলেও মাছ আর বের হতে পারে না। এভাবেই চরপাটা জালে মাছ আটকা পড়ে। এরপর জেলেরা জাল থেকে একে একে মাছ সংগ্রহ করে। বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন অপেক্ষা রইলাম মাছ ধরার। ঠিক আছে মামা, আজকে মাছ পাবো। বন্ধুরা, এই আমাদের সম্পূর্ণ গড়া দেওয়া শেষ। প্রচুর পরিমাণে বৃষ্টি। আবার ঠিক এই যে নদীর ভাটার পানি জোয়ারে যখন এই পর্যন্ত টইটুম্বুর হবে, তখন ঠিক এই জাল নৌকো দিয়ে এসে তারা আবার এই যে খুঁটি গাড়া বা এই খুঁটির জালের এক অপর মাথা আর কি এই খুঁটির উপরে বেঁধে দেবে। তখন ওই যে উপরে যে পানির সাথে যে মাছগুলো আসবে, পরবর্তীতে আবার ভাটা এরকম যখন পানি নেমে যাবে, তখন মাছগুলো আর যেতে পারবে না, এই জালে আটকা পড়বে। তখন আমরা ওই মাছগুলো ধরবো। তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো মাছ যখন ধরবো আপনারা আমাদের সাথে সাথেই দেখবেন। দর্শক, রাত 4টে বাজে। তো আমরা রওনা দিলাম জালের উদ্দেশ্যে। জাল যদিও আমাদের সামনে, ওই এদিকে পানির একটু শুকো। এই যে মেইন জায়গা, এইটা এই দোষটার মধ্যে যদি ছাড়ে আর ওই গোটা যদি মাছ থাকে কিছু এই জায়গায় পাওয়া যাবে। এই জায়গায় যদি ছাড়ে বেশি পামো এই জায়গায়। ছাড়ে আমি যাক আল্লাহ, দিয়ে তুমি মামা গাছ বেশ করি মাছ। কত কষ্ট করে সাধুরা। সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, বড় গলদা। দর্শক বন্ধুরা, দেখেন কত বড় চিংড়ি। আপনারা একবার দেখেন কত বড় চিংড়ি, বিশ্বাস করতে পারবেন না। আসলে মোবাইলে দেখা যায় ছোট, কিন্তু আসলে অনেক বড়। দেখেন এর পাওটা, জাস্ট এই পাও দিয়ে যদি একবার কামড় দেয়, মনে করেন আপনার হাত নিয়েও যাইতে পারে, এমন অবস্থা। বিসমিল্লাহ। আসল জায়গায় একটা ওই একটা কোরাল নাকি কোরাল, জানি না এই মাছটার নাম কি। আপনারা
যদি জানেন অবশ্যই বলবেন। দেখিস দেখি, বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব বড় মাছ। একটু দেখাও। এই যে অনেক বড়, অনেক বড়, মাশাল্লাহ। দেখি এদিকে আরো আছে কিনা। তো এই পানি, এই অল্প একটু পানি, এই পানি তো আর মাত্র 20 মিনিট লাগবে না, তার থেকে কম সময়ের ভিতরেই পানিটা শুকিয়ে যাবে। পানি শুকানোর পর আমরা মাছ ধরা শুরু করব। তো এর ফাঁকে কয়েকটা মাছ আমরা পাইছি, যেগুলো ওই পাশে ছিল, যেমন ওই অনেক তীরের দিকে উঠে গেছিলো, যেগুলো আর কি এই পানির ভিতরে আসতে পারে নাই। তো ওইগুলো আর কি আমরা আগে একটা পাত্রে তুলে নিয়েছি। এত রাত্রে আপনারা দেখেন এই যে সময়টা, যেমন রাত্র 4টা বাজে। তো এই সময় সুন্দরবন অঞ্চলে আপনার ডাঙায় বাঘ, পানিতে কুমির, এরকম ভয়ভীতি ভিতরেও আপনাদের দেখাতে আসছি, কারণ আপনারা যেন দেখতে পারেন সুন্দরবন এলাকার মানুষের জীবনযাত্রা কেমন। তো এত কষ্ট করেও ভিডিও দেখার পর এত কষ্ট করেও অনেকে লাইক কমেন্ট করে না। তো আমরা এত কষ্টের পরও একটা কমপক্ষে একটা লাইক ডিজার্ভ করি আপনাদের কাছ থেকে। আর কী ধরনের ভিডিও চান বা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাই দেবেন। একটা মাছ, মাছ নাকি একটা, এটা কি? পাবদা মাছ। এগুলো ছোট, এগুলো এখন পর্যন্ত তো পানি পেশে পানি যায় না, পানির ওই জায়গায় হয়েছে মাছ, সম্পূর্ণ মাছ একত্রিত হয়েছে ওই জায়গায়, বুঝছো? উপরের দিকে দেখি, উপরের দিকে থাকতে পারে দুইটা চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা নামে না। মাছ মাছ মাছ, এটা কি মাছ? মাছ, পোমা মাছ, পোমা মাছ, পোমা মাছ ধরছে। কমাওয়া এদিকে। একদম তাজা পোমা, লাফায়। কি মাছ? তেলাপিয়া, তেলাপিয়া। বন্ধুরা, নদীর তেলাপিয়া মামারে হাল দিছে। ওইটা কি? ওইটা তেলাপিয়ার সাইজ বন্ধুরা খুবই ভালো। পাখির লাইটের দ্বারা এখানে কিছু আছে, জায়গা আছে, লাইট লিগা কিছু আছে। এই সবটা লাও, বগুনোর সাও, বগনোর সব, বগনোর সব। যাত্রা করতে পারলে ঘিরে নিয়া বগনো অনেক বড় না? এগুলো কি বাঁচতে থাকে? তাই না, অবশ্যই তাই। দেখলাম যে এই জায়গায় অনেকগুলো গেল কি মাছ কত শিখে ওই পেছে, ওই আবার দেখছেন হুবের সব পামু। আমার তো শুকনো জায়গায় হ্যাঁ, যাওয়ার কোনো কায়দা নাই। না, এই শুকনো এই- গাছের পড়বে এরকম ঢুকছে আর যাইতে হবে না। এই বন্ধুরা একে একে আমরা মাছগুলো তুলছে। এই বগনোর সব মামা, ওই চিংড়ি মাছ, ওটা কি বাচ্চা না হলো সিঙ্গের? বগনোর সব, একটা চিংড়ি মাছ। এটা কি মাছ দেখলাম? পোমা, পোয়া মাছ। পোয়া মাছ। হ্যাঁ, বগনো মামা, বগনো মাছ। হ্যাঁ, ওই তো দেখেন। হ্যাঁ, এই তো এই। ওই খুব ভালো মাছ আছে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ ধর্ম অবশ্যই অবশ্যই মামার লাগে আমরা আছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো মাছ মাশাল্লাহ বন্ধুরা, মাশাল্লাহ। এটা কি বগনা না? হ্যাঁ বগ্ন, খুব ভালো সাইজ, খুবই ভালো, অনেক মাছ আছে আজকে। এদিকে পানি শুকিয়ে গেছে, মাছগুলো এখন এই দিকেই চলে আসবে সব মাছগুলো। ওই জায়গায় পানি বেশি থাকার কারণে ওইটাই। ধরবে না তো, অনেক দূর। না আর দুয়ারে বাধা হুগবে না, আমি দেখুন কত কষ্ট করে এই রাত্রবেলা মাছ ধরতে হয়, অনেক কষ্ট অনেক কষ্ট, যা আপনাদের বলে বোঝানো যাবে না। হ্যাঁ মামা, এতে কুমির দেখা যায় না? বড় বড় কুমির, সুর এগুলো ছাপা দেয় না মানুষ অনেক সময়। পরে আপনারা কিভাবে? আমরা তো নৌকায় চাই, নিজেকে সেট নতো, ওগুলো দেখলে আমরা দূরে সরিয়ে দিই। নাহলে আক্রমণ করার চেষ্টা করেন? হ্যাঁ আক্রমণ করার চেষ্টা করি। হ্যাঁ ইটের ভিতর মাছ আছে। আল্লাহ, বড় মাছ দাও আমার কাছকে। বগনর চাও, বগনর চাও। ছোট বগনা একটা। হ্যাঁ যাইয়া বাঘের আক্রমণ টাক্রমণ? বাঘ আসে কম, বানর শিকাল এগুলা সাথে সাথে বানর আসে। ও আচ্ছা, লাইটের মার এনে এনে সব মাছ আছে থাকলে হ্যাঁ, টোটাল বাঘই তো মনে করেন 100 কয় পিস জেনি টোটাল। ওই তো সম্পূর্ণ ছোট চিংড়ি মাছ তোমার উঠিলেন। সুন্দরবনের এই টাইমটায় মনে হয় সম্ভবত বাঘ আয় না, না? না এনে কুমির টুমিরের দেখা পান? কুমির টুমির ওগুলো আছে, বড় বড় শিকাল আছে, কেন্দ্র বাঘ আছে, হুম, কেন্দ্র বাঘ আছে। ও বাঘ আছে না সবসময়? আমরা তো আর কি ভিতরে যাই না, আমরা তো খালের ভিতরে থাকি, ও বাঘে কিছু করতে পারে না। তারপরও জঙ্গলে গেলে নিজেরা সেফ থাকবেন। এইভাবে চিংড়ি মাছটা মানে বেশি ভালো হয় আর কি। ভালো হয়ে গেছে, হ্যাঁ ছোট চিংড়ি মাছটা একদম চলে আসে এক জায়গায়। ছোট বড় সবই আইবে। বাঘে আক্রমণ টাক্রমণ করে না মানুষের? আক্রমণ করে। সুন্দরবনের কাছাকাছি গড়া গড়া দেয় যাইয়া, তাদের কিন্তু বাঘ আক্রমণ করে অনেক সময়। লাইটের সামনে চিত্তরে করিস না। কেজি বিক্রি করেন কত ওইটা? ফাইসে পাইছে ওদের 200 টাকা কেজি, বেশি বড়টা। আল্লাহ দেয়ালে আমি নিবো অনেক কিছু যাওয়ার সময়। এদিকে আর উড়েন না এই তো আমি জানিছি। আপাতত। আমরা আমরা আপাতত এই মাছগুলো পেয়েছি। তেলাপিয়া আছে, বগ্ন আছে, গলদা চিংড়ি আছে, আরো অনেক মাছ আছে। তারপরে আপনাদের শেষে দেখাবো আমরা মাছ ধরা কতগুলো মাছ পেই বলতে পাই। মাছ ধরা সবেমাত্র শুরু। সামনের দিকে মানে আমরা যতটুকু পানি শুকাইছে তো ততটুকু পানির ভিতরের উপরের মাছগুলো তুলে নিয়েছি আর কি। আর যেগুলো আসল মাছ বা যেগুলো মেইন যে মাছগুলো, সেগুলো তো পানির সাথে সাথে এক জায়গায় একত্রিত হবে। তো আমাদের পানি এখনও শুকায় নাই, কিছু কিছু পানি আছে, এগুলো শুকানোর পর আমরা একত্রিত হব এক জায়গায়। যাওয়ার পর ওই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে মাছগুলো, মূল মাছগুলো কী বা কী পাই আমরা। তো সে পর্যন্ত সাথে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। পাইছেন চিংড়ি মাছ? বাঘেও আক্রমণ টাক্রমণ করে, জীবন যুদ্ধ অনেক। কত
ত্যাগ করি এই পাশ নদীতে নামি। হ্যাঁ, একমাত্র পেটের টানেই কি মাছ আছে দেখতে হবে, কি মাছ? সাপ টাপ নেই? সাপ না, কুশিয়া। বুঝছে কুচে মাছ, ওগুলো এই মানা ফাইসা এই চাপা পড়ছে ঈদের তলে, ফার্স উদ্ধার করলাম আমি। উদ্ধার করছে মামায় মাছটাকে। পার্শে মাছ, উদ্ধার করছি পার্শে মাছ একদম জালের ভিতরে ওরা যে লুকোই পড়ছে, ওগুলো না পাই। একদম পিওর কাটি মাছ। এখানে এখানে ধরা যাবে এই তো এই জায়গায় এই সাইড থেকে। হ্যাঁ, এই ছেড়ে পানি ফুটো। পারছে পাচ্ছে ওরে আমার রে। নামো 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 সোনামণি নামো। বাঁচতে ছেড়ে ছেড়ে দাও। এই মাছগুলো কামড়াবে না? কামড়া একটা কামড়াই থামবেন। একটু গলদা চিংড়ি, একটু গলদা চিংড়ি, এই গলদা চিংড়িটা ধরো। আস্তে আস্তে একটু ধর। এই কাঁকড়া 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 মামা বড়। উড়িয়ে উড়িতে উড়িতে তুমি উড়েই যাবে তুমি। ওঠো। এমনি তো লাগবে। না ধরা যায় না দিয়া। না না, কামড় দেবে তো। না বাবা, এই নামো নামো। ও কাকড়া আমি ডরাই। বাগনি আইসো? হ্যাঁ একটু হবে না। কি স্টোরেজ ফুল। কি কতি এই সময় দিলে দিলে এটা কি মাছ? কোনটা ওটা বগনি? ডিলের দাও, বারের ফুটেজ ডিলের দাও। আছে আছে যে আছে আল্লাহ। দিছে আল্লাহর রহমতে। আল্লাহ মাছ আছে আরো পানির ভিতরে, ওই সবে মাত্র উপরের গুলো তুললেন। কেন হতা আছে না? হ্যাঁ, বন্ধুরা এই জায়গায় ভালোই মাছ পেয়েছে। দেখ মাছগুলো যখন সব এক জায়গায় করা হবে, আসো ফেরি ঘাটে ওইনে লইও। হ্যাঁ সব ধুইতে হবে। এই যে লই যাও হাজি 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 আমার ডালি দেবেন। ডালা গুলো দৌড়াই লইও। এটা ঢেলে দেন, ঢেলে দিয়ে রাখতে দিলে আপনার একটা ভালো হতো না। বেশি দূর ধরি না কই। হ্যাঁ এই পর্যন্ত তাইল মধ্যে উঠিয়ে দেন। এই তো কইছি। আহা বাগদা বাগদা টাইগার চিংড়ি। এই যে ও ওয়াও, বুগনা দাঁতনে মাছ। হ্যাঁ? ও এই মাছটা কি পেয়েছে? কোন সময় পাইলো? এটা কি কয়? কি না কি না। পোমা মাছ, পোমা মাছ, ওরা ভুমা ওরাও। পোমার মতো তো দেখা যায়। বড় একটি পোমা। হুম, ও এই ফুটেজটা নিতে পারেনি ওই ভাই, ওই ফেস দিয়ে আনছে মনে হয়। হুম ও। বন্ধুরা বাগদা চিংড়ি। ও আহ, আরে গেছে গে নাকি? না হাতে আল দিছে। আরে চলে। এই সাবধানে কাজ করেন। জান আমরা ধরছি, আমি ধরছি একদম। না দাঁড়ালো না দাঁড়ালো। পুরো ভিডিও কর। দেখবে ওই ভালো করে ভিডিও করো। হ্যাঁ কাঁকড়া আছে, বড় কাঁকড়া। হ্যাঁ দাও। হুম। দেখবে দেখবে অনেক কষ্ট হবে। আপনার লাগছে সব দেখতে ক্লিয়ার। এই ধরছি আমি, তুমি ধরো। সেই সমস্যা নেই। ট্যাংরা মাছ না? এটা মধু ট্যাংরা কয়? না এটা নদীর টেঙ্গা। নদীর ট্যাংরা।
নদী ট্যাংরাটা সমান। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো। দর্শক, আমরা সবেমাত্র অল্প কিছু মাছ পাইছি। তো এখানে অনেক বড় বড় মাছও আছে, ভিতরে অনেক নিচে পড়ছে অনেক মাছ, কাদা পানি। এগুলো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। এই এটার ভিতর ফলাই দেওয়ার চেষ্টা করবো, দেখি। ফজর আজান দেয়, ফজর আজান। হ্যাঁ? আচ্ছা আছে। মামা আমি পুকুর রাইতে যাই, এটা কাম করেন মাছের ভান্ডুরা ওই নিয়ে লইয়ে যান। দিলে তারপরে এটার মধ্যে দিয়ে লাড়া দিয়ে ওইটার মধ্যে ঢালাইতে। আর মাছ আছে না? ধরতে না গেলে ধরতে, এদিকে তো মাছ ধরতে পারিনি বেশি। দেখছেন চিংড়ি মাছটারে? লাইটের ফোকাসটা পড়ে তো একদম হাইলাইট হয়ে যায় বেশি, আবার কামড়ে ধরবে। আরে এটা সারিয়ে দেন না, ধরবেন এমনি এমনি সারি দেবেন। লারা না দিলে সারবে না তো। যাইবি কি না, কোনে যাইবে? যাইতে হবে না, আর যাওয়ার জায়গা নাই। স্যার স্যার যদি রশি থাকতো না ওকে করে এখনই বন্ধ হয়ে না, ও তো আবার জ্বালাইবে। দুই যে মাস্টার কাজ চালাইছে। তাও খেলে পাবো আমি। আর আছে পাবো না, ছোটো কথা না, ওটাই দিয়েছি না। একটু পানি পড়তে দিয়ে দাও, দাও দিয়ে দাও। চাকুর রয়েছে। হ্যাঁ, এটা আমরা কাটা আছে। এলাক যাইবেন কোন জায়গায় রাখছো মাছ? এই পথটাই লাথের লই যান, বাসা বন্ধ দিয়ে থুই ওই যে কোন দিকে হেলাই ওই যে হতে হেলাই থুই, ওই যে ধরতে ধরতে নাম এটাও লই যান, ধরেন এই বালতিটাও লই থুই দিন ভাই, আমি একা দিয়ে লই লাই বাস। বেটা বন্ধুরা, আমাদের কিছু মাছ এখনো বাকি আছে, আর কিছু মাছ মাছটা সেট করার জন্য নিয়ে যাচ্ছি, যাতে মাছটি নষ্ট না হয়।